ভারতের অবৈধ অভিবাসী ইস্যু ঘিরে আবারও চাপে বাংলাদেশ। নয়াদিল্লি এবার সরাসরি ঢাকাকে দ্রুত নাগরিকত্ব যাচাই সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। ভারতের দাবি, তাদের কাছে থাকা তালিকাভুক্ত ব্যক্তিদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দ্রুত ফেরত নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অভিবাসন ইস্যু নয়, বরং বাংলাদেশের ওপর নতুন কূটনৈতিক চাপ তৈরির কৌশল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, এখন পর্যন্ত ২,৮৬২ জনের নাগরিকত্ব যাচাই ঝুলে আছে, যাদের অনেকের মামলা ৫ বছরের বেশি সময় ধরে অমীমাংসিত। তিনি বলেন, অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো ভারতের নীতি। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে প্রশ্ন উঠেছে, ভারত যাদের বাংলাদেশি বলছে তারা আদৌ বাংলাদেশের নাগরিক কিনা। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে মুসলিম পরিচয়ের বহু মানুষকে যথাযথ যাচাই ছাড়াই বাংলাদেশি তকমা দিয়ে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এমনকি ভারতীয় নাগরিক হয়েও অনেক মুসলিম পরিবার হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনআরসি, নাগরিকত্ব আইন এবং সীমান্তে তথাকথিত পুশ ইন ইস্যু নিয়ে আগেও ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বাংলাদেশ একাধিকবার স্পষ্ট করেছে, যথাযথ প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। সম্প্রতি সীমান্তে কয়েকজন ভারতীয় মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও উঠে আসে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ঢাকা। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল এবং সীমান্ত রাজনীতিকে সামনে রেখেই নতুন করে অভিবাসী ইস্যু উস্কে দিচ্ছে ভারত। এর মাধ্যমে বাংলাদেশকে ডাম্পিং স্টেশন বানানোর অপচেষ্টা চলছে বলেও আশঙ্কা তাদের। এদিকে একই ব্রিফিংয়ে তিস্তার পানি বণ্টন প্রসঙ্গেও পুরনো কূটনৈতিক ভাষায় ব্যবহার করেছে ভারত। দিল্লির দাবি, বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই সব সমস্যার সমাধান সম্ভব, কিন্তু দীর্ঘদিনেও তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে ভারতের সদিচ্ছা নিয়েও। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।